উনি আমাদেরকে প্রত্যেকটা মামলায় আমাদের বিপক্ষে টাকা খেয়ে আমাদের শুধু হারিয়ে দিয়েছে। মেয়র হানিফ কর্তৃক আমরা অন্যায়ভাবে উপস্থিত হয়েছি। এখন আমাদের মূলত দাবি হচ্ছে আমাদেরকে পুনর্বাসন করুন। আমরা মার্কেটে আজকে 25 বছর ধরে বিতাড়িত। আমরা মার্কেটে বিভিন্ন মামলা মোকদ্দমা করেছি, জিতেছি, কিন্তু মামলা আমরা কোনো সুরা পাইনি। আগের গতবার যে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম, উনি আমাদেরকে প্রত্যেকটা মামলায় 10% টাকা খেয়ে আমাদের বিপক্ষে টাকা খেয়ে অনেক টাকার বিনিময়ে আমাদের শুধু হারিয়ে দিয়েছে। আমরা আজকে পথে পথে ঘুরতেছি। মেয়র হানিফ কর্তৃক আমরা অন্যায়ভাবে উপস্থিত হয়েছি, বিনা নোটিশে উচ্ছেদ হয়েছি। এই উচ্ছেদের এগেনস্টে আমরা দেওয়ানি আদালতে 115 নম্বর মামলা করেছি। আমাদেরকে 115 নম্বর মামলা আমরা জয়লাভ করেছি। আমাদের বিরুদ্ধে সিটি কর্পোরেশন হাইকোর্টে আপিল করে, আপিল দীর্ঘদিন শুনানি অন্তে 5 বছর পরে আমরা রায় পেয়েছি। হাইকোর্টে আমাদের পক্ষে রায় হয়েছে। সিটি কর্পোরেশন অ্যাটর্নি জেনারেলের যোগসাজ করিয়া অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমকে নিয়ে তারা আমাদেরকে সুপ্রিম কোর্টে ইচ্ছাকৃতভাবে হারায় দেয়। পরবর্তীতে আমরা বুঝতে পারি যে এই সরকারের আমলে আমরা ন্যায় বিচার পাবো না। পরবর্তীতে আমরা একটা রিভিউ পিটিশন দায়ের করে চলে আসি। পরবর্তীতে আমরা সাইদ খোকন সাহেবের কাছে পুনর্বাসন পাওয়ার জন্য, দোকান বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করেছিলাম। পরবর্তীতে মেয়র ফজলে নূর তাপস সাহেবের কাছে আমরা আবেদন করেছি। আবেদনপত্রে আমরা জানাইছি তাকে যে সিটি কর্পোরেশন যদি আমাদেরকে বরাদ্দ দেন তবে আমরা নির্মাণ ব্যয়ের টাকা সমিতির মাধ্যমে পরিশোধ করিব। 11/9/2018 সালে প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছিলাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছিলেন যে আপনারা ধৈর্য ধরেন, আপনাদের একটা ব্যবস্থা নেওয়া হবে, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য করবে। আসলে এটা ছিল তাদের মিথ্যা আশ্বাস। আমাদেরকে কোনো আশ্বাসই দেন নাই এবং তারা আমাদের বিরুদ্ধে কাজ করেনি। তারা কাজ করছে আওয়ামী লীগ তাদের দলীয় ব্যক্তিদের বিরুদ্ধে, নামে বেনামে, স্ত্রী নামে, কন্যার নামে তারা বিভিন্ন মার্কেটে বরাদ্দ দিছে। আমরা আদর্শ মার্কেটের দোকানদাররা বলেছিলাম আমাদেরকে আদর্শ মার্কেটে না দেন, সিটি কর্পোরেশনের যে কোনো মার্কেটে 2তলা 3তলা ছাদ আমাদের বরাদ্দ দেন, বরাদ্দের টাকা আমরা পরিশোধ করব। এখন আমাদের মূলত দাবি হচ্ছে আমাদেরকে পুনর্বাসন করুন। সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা পুনর্বাসিত হতে চাই। সিটি কর্পোরেশনের ধার্যকৃত যত টাকা নির্মাণের ব্যয়ের টাকা আমরা পরিশোধ করব।